শুকিয়ে গেছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। পানির স্তর কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে জেলার ৬ উপজেলার নৌ চলাচল। একই কারণে কমে গেছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, কাপ্তাই হ্রদের নৌ যোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদনের সর্বশেষ পরিস্থিতি আপনি কি জানাবেন? সোহেল, আপনার মাধ্যমে আমি দর্শক প্রথমে জানাতে চাই, কাপ্তাই হ্রদের যে পরিচিতি সেটি হলো বাংলাদেশের রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং খাগড়াছড়ি জেলাকে কেন্দ্র করে কাপ্তাই হ্রদ বেষ্টিত একটি এই বৃহত্তম এই জলাশয়। এটির আয়তন প্রায় ৬৮০ বর্গ কিলোমিটার, অর্থাৎ আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ জলাশয়। এটি কৃত্রিম জলাশয়। এখানে কোনো কিন্তু জোয়ার ভাটা নেই, মিঠা পানির একটি সম্পন্ন বদ্ধ একটি জলাশয়। অর্থাৎ রাঙামাটির এই অঞ্চল দিয়ে একটি কর্ণফুলী নদী ছিল, যে নদীর অববাহিকায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১৯৬০ সালে একটি বাঁধ দেওয়া হয়েছিল। সেই বাঁধের ফলে কিন্তু কৃত্রিম জলাশয় তৈরি হয়েছে। তো যেটি বলছেন, এই কাপ্তাই হ্রদের কারণে কিন্তু রাঙামাটির ৬টি উপজেলায় নৌ যোগাযোগ তৈরি হয়েছে এবং রাঙামাটির বরকল, জোড়াছড়ি, বিলাইছড়ি এই ৩টি উপজেলায় সম্পূর্ণ নৌ যোগাযোগ, যেখানে সড়ক পথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। এছাড়া লংগদু এবং বাঘাইছড়ি, টানিয়াচড়া এই ৬টি উপজেলায় নৌপথে যোগাযোগ করতে হয়। তো আমরা যে খবর আজকে জানাচ্ছিলাম সেটি হলো, কাপ্তাই হ্রদের যে পানির উচ্চতা রয়েছে, অর্থাৎ নাব্যতার সংকট তৈরি হয়েছে। পানির উচ্চতা কমে যাওয়ার কারণে প্রতি বছর খরা মৌসুমে কিন্তু হ্রদের পানির উচ্চতা নেমে যায় এবং যার কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন চর জেগে উঠেছে রাঙামাটির এই কাপ্তাই হ্রদে, যার কারণে বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে যোগাযোগ সংযোগ স্থাপন প্রায় বন্ধ হবার পথে এবং কয়েকটি উপজেলায় চরম দুর্ভোগ পোহাচ্ছে নৌ যোগাযোগের ক্ষেত্রে। একই সাথে কাপ্তাই হ্রদের যে অন্যতম একটি লক্ষ্য ছিল, অর্থাৎ কাপ্তাই যে বাঁধ তৈরি হয়েছিল, সেই বাঁধের সাথে কিন্তু কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র, যেখানে এই পানির স্রোতকে ব্যবহার করে পানির যে গেট, সেখানে যে জলকপাট তৈরি করে, জলকপাট দিয়ে যে পানি অতিবাহিত হয়, সেই পানি দিয়ে কিন্তু একটি জলবিদ্যুৎ তৈরি করা হয়। সেই জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এখন পানির সংকটের কারণে সেখানে ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, মাত্র একটি ইউনিট দিয়ে সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তো এর সংকটের মূল কারণ হচ্ছে, কিন্তু আমরা যেটি বারবার বলে আসছিলাম, সেটি হচ্ছে কাপ্তাই হ্রদের সৃষ্টির পর থেকে কিন্তু এখানে কোনো প্রকার ড্রেজিং, অর্থাৎ এটি খনন কাজ করা হয়নি। তো ড্রেজিং না হওয়ার কারণে কিন্তু তলদেশ ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে যাওয়ার ফলে পানির ধারণ ক্ষমতা কমে যায় এবং প্রতি বছর এই খরা মৌসুম আসলে নাব্যতার সংকট হয়ে একদিকে যোগাযোগ সংকট, অপরদিকে কিন্তু বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হয়। একই সাথে এই কাপ্তাই হ্রদ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার অর্থনীতির প্রাণ বলা চলে। এখানে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, এখানকার বনজ সম্পদ আহরণ, ফলমূল আহরণ, কৃষি পণ্য আহরণের জন্য কিন্তু এই কাপ্তাই হ্রদের ব্যবহার হয় এবং এখানে যোগাযোগটি অন্যতম একটি মাধ্যম। কিন্তু আজকে এই দুরবস্থার কারণে কিন্তু প্রতি বছর প্রায় ৪ থেকে ৫-৬ মাস পর্যন্ত কিন্তু এই যোগাযোগ সংকট থাকে, যার কারণে এখানে অর্থনৈতিক যে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। তো এখানকার যারা অভিজ্ঞ মহল এবং বিশেষজ্ঞরা বলেছেন, সরকার যদি অতিশয় এই হ্রদকে ড্রেজিং এর ব্যবস্থা, অর্থাৎ খননের ব্যবস্থা করা না হয়, তাহলে হ্রদের নাব্যতা আরো সংকটে পড়বে এবং এই পার্বত্য চট্টগ্রাম অর্থনীতিকে আসলে সেভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব হবার যদি কাপ্তাই হ্রদকে বাঁচানো না যায়। তো আজকে পর্যন্ত যেই আমাদের কাছে তথ্য রয়েছে, সেটি হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ রয়েছে পানির সংকটের কারণে। একই সংকটের কারণে কিন্তু প্রায় ৩ থেকে ৪টি উপজেলার মধ্যে যোগাযোগ ব্যাহত হয়েছে এবং সেখানে মানুষ চরমভাবে দুর্ভোগ পোহাচ্ছে। তো কাপ্তাই হ্রদ নিয়ে আমাদের সর্বশেষ আমার কাছে ছিল এই তথ্য। সোলাইমান, আপনাকে ধন্যবাদ।